সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি নতুন বৎসর আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি বয়ে নিয়ে আসবে। তো আজকে এই 2025 সালে প্রথম একটা ভিডিও করতে যাচ্ছি। তো ভিডিওটা হচ্ছে ভারতের একজন ভদ্রলোকের বক্তব্য নিয়ে। নাম কি? সন্ময় ব্যানার্জি। তো ওনার কথাবার্তা শুনলে মনে হয় যে ওনার সেটি জ্ঞানী ব্যক্তি আর নাই। ত্রিভুবনের সমস্ত রকম বিদ্যা বুদ্ধি ওনার নখদর্পণে। আর ওনার ধারণা ভারত হলো বিশ্বের 1 নম্বর পরাশক্তি এবং ভারতের চাইতে মহান এবং উদার দেশ এই দুনিয়াতে আর নাই, এবং সারা দুনিয়া ভারতের দিকে তাকিয়ে থাকে। এরকম একটা ভাব চক্কর। তো যাই হোক, আমরা তার কথা শুনবো। তবে শোনার আগে আপনাদেরকে অনুরোধ করব, নতুন বৎসর শুরুতে যারা আমার ভিডিও দেখেন এবং এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার ভিডিওটার এই সাবস্ক্রাইব বাটনে একটু চাপ দিয়ে সাবস্ক্রিপশন করে দিবেন। তো আসুন তার কথা শোনা যাক। বাংলাদেশ যখন ভারত বিদ্বেষী জিগির তুলে ভারতকে ডিস্টার্ব করে রাখতে চাইছে, ভারতবর্ষের বিরুদ্ধে লাগাতার মোহাম্মদ ইউনূসের সরকার কথা বলে সে দেশের মৌলবাদী মানুষজনকে সবাইকে একটা করে সরকারটা কোনো রকম টিকিয়ে রাখতে চাইছেন, সেই সময় ভারতবর্ষের ডিপ্লোমেসি কি? এই ভদ্রলোক কি বললো যে ভারতের মৌলবাদীরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখতে চাচ্ছে, অমুক সমুক তমুক, তাই না? এই ভদ্রলোকের আসলে মৌলবাদিতা সম্পর্কে কোনো আইডিয়া আছে? মনে হয় নাই। বাংলাদেশের মানুষ মুমিন, মুসলমান, ধর্মান্ধ। তারা যত ধার্মিক হবে সেটা তো তাদের ধর্মের বিষয়, তাই না? অর্থাৎ এই ভদ্রলোকের মূল কথা হচ্ছে, বাংলাদেশের মুমিন মুসলমান যদি তার ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করে, সেটাই হলো তার কাছে মৌলবাদিতা। তা ঠিক আছে, একদিক দিয়ে হিসাব করলে কথাটা ভুলও না, কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা একটা খুব খারাপ জিনিস। আরে যে কেউ তার ধর্মের একেবারে বিধিবিধান অরিজিনাল যা আছে সেভাবে যদি পালন করতে চায়, তাহলে তাকেই তো মৌলবাদী বলে, তাই না? অর্থাৎ মৌলিক বিষয়বস্তু যদি একেবারে পারফেক্টলি অনুসরণ করতেছে, তাহলে তাকে মৌলবাদ বলবে। তো মৌলবাদ তো কোনো গালি না। ফান্ডামেন্টালিজম কি কোনো গালি নাকি? আমার কাছে তো তা মনে হয় না। বাংলাদেশের মানুষ ইসলাম ধর্ম বিশ্বাস করে। তারা এটাই মনে করে যে ইসলাম পালন না করলে মরার পরে বিচার হবে, বিচারে তাকে কোথায় দোজখে জাহান্নামে চালান করা হবে, আগুনে পড়বে। আর যদি সঠিকভাবে ইসলাম পালন করে, আল্লাহ তাদেরকে কি করবে? পুরস্কৃত করবে, বেহেশতে পাঠাবে, যেখানে তাদের জন্য 72টা কুমারী নারী তাদের জন্য বরাদ্দ আছে। তো এখন মুমিন মুসলমানরা তো বুদ্ধিমান, তারা তো বোকা না। তারা কি মরার পরে আগুনে ফুটতে চায়? না, তা তো চায় না। কিন্তু এই ভদ্রলোক তো হিন্দু, এদের এই ধর্ম পালন করলে মরার পরে কি কোনো পুরস্কার আছে? 72 হুদ দিবে? 72 বাদ দেন, একটা নারীও তো দিবে না। তাহলে তো যাই হোক, দেখি তারপরে তার বক্তব্য কি। আমি যখন আজকের এই প্রতিবেদন পেশ করছি, আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে ভারত ইতিমধ্যেই তাদের কাছে প্রায় 690 টন চাল পৌঁছেছে চট্টগ্রামে, এবং 180 টন পেঁয়াজ 6 দফায় পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। 600 টন চাউল আর 180 টন কি পেঁয়াজ? এটা কোনো পণ্য হলো নাকি? এর কথাবার্তা তো কোনো মুড়োদাড়া খুঁজে পাই না। 600 টন চাউল বাংলাদেশের মতো একটা দেশে যেখানে 18-19 কোটি লোক, তাই না? সেখানে 600 টন চাউল, এটা তো ভিক্ষা দিলেও 1 মুঠ করে ভিক্ষাও তো পাবে না। তো এটা কোনো চাউল হলো নাকি? আর 180 টন পেঁয়াজ, তো এটাই বা কতটুকু পেঁয়াজ? এইটাই বা কয়দিনের খোরাক? বাংলাদেশের মানুষ তো একদিনেরও তো খোরাক হয় না, তাই না? কথা বলতে গিয়ে এমন একটা ভাব দেখালো যে মানে বিশাল পরিমাণ চাউল এবং বিশাল পরিমাণ পেঁয়াজের মানে চালান বাংলাদেশে আসছে ভারত থেকে, এবং ভারত বাংলাদেশকে একেবারে উদ্ধার করে দিয়েছে, এবং একই সঙ্গে ভারত কত মহান, কত উদার, এটাই তার ভাব আর কি। কিন্তু এই ভদ্রলোকের কোনো আইডিয়া নেই। 600 টন চাউল কোনো চাউল হলো, আর 180 টন পেঁয়াজ এটা কোনো মানে ধর্তব্যের মধ্যে নাকি? আর তাছাড়া এই যে ভারত থেকে যে চাউল আসছে বা পেঁয়াজ আসছে, এটা কি মাগনা নাকি, অনুদান নাকি? মানে দান করে দিল বাংলাদেশের মানুষকে। ভারত কত ভালোবাসে, এই জন্যে বাংলাদেশের মানুষ খুব কষ্ট আছে, তো এই জন্যে তারা একেবারে দান হিসেবে পাঠিয়ে দিয়েছে, উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছে, তা তো না। বাংলাদেশের ব্যবসায়ীরা এর জন্য টাকা দিয়েছে নাকি? মাগনা তো আর না। তাহলে এত লম্বা লম্বা কথা কিসের? এত লম্বা লম্বা কথার তো কোনো ভ্যালু আছে বলে তো মনে হয় না। পৃথিবীতে বাণিজ্য হবে, বাংলাদেশের মানুষের টাকা আছে, বাংলাদেশের ব্যবসায়ীর টাকা আছে, যেখান থেকে পাবে সেখান থেকেই কিনবে। ভারত থেকে পাইছে, কিনে নিয়ে এসছে। তো
এখন এই লোকের কথাবার্তা শুনে কি মনে হচ্ছে ভারত কি ভয়ঙ্কর দানশীল হিসাবে বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে 600 টন চাউল আর 180 টন কি পেঁয়াজ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে? ভাবতেন এরকম না? প্রশ্ন উঠতেই পারে, যেখানে দাঁড়িয়ে হিন্দু নিধন যজ্ঞ চলছে, যেখানে মোহাম্মদ ইউনূসের সরকার এন্টায়ার মৌলবাদীদের এক কাটা করে একটা সরকারকে কোনো রকমের টিকিয়ে রাখার চেষ্টা করছেন। ভাইজান, এটা হলো আপনার ফালতু কথা, বুঝছেন? মৌলবাদীরা এই সরকারকে টিকায় রাখার জন্য চেষ্টা করছে, এগুলো ফালতু কথা। আপনার বিদ্যা বুদ্ধির অভাব এবং বাংলাদেশ সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব। আসলে হচ্ছে কি, এই যে সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা কিন্তু আসলে মৌলবাদীটাই না, বরং বাংলাদেশের মৌলবাদীরা এই সরকারকে ব্যবহার করার চেষ্টা করছে, বুঝছেন? এই সরকার মৌলবাদীদেরকে ব্যবহার করছে আমার তো মনে হয় না, আর মৌলবাদীদের নিয়ে এই সরকার চলছে তাও মনে হয় না। বরং মৌলবাদীরা আমাদের এই সরকারটা একটু দুর্বল টাইপের সরকার, এদেরকে আসলে ব্যবহার করছে, এদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার ধান্দা করছে, এটাই যেটা আমাদের কাছে মনে হয়। আর তারপরে মৌলবাদী কারা? খাঁটি মুসলমান যারা, তাদেরকে আপনি মৌলবাদী বলে যদি গালিগালাজ করেন বা ডিফেম করেন, এটা তো হবে না। বাংলাদেশের মুমিন মুসলমানরা তারা খাঁটি ইসলাম অনুসরণ করে, তো এর কারণে আপনি তাদেরকে মৌলবাদী বলছেন, এটা কোন ধরনের কথা? তো আপনি কি চান নাকি এরা নামে মুসলমান হবে অথচ ইসলামী বিধিবিধান পালন করবে না? এগুলা নাকি ফালতু কথা যত। ভারত বিদ্বেষী জিগির তুলে পাকিস্তানের শাহবাজ শরীফের সঙ্গে মিশরে গিয়ে ইজিপ্টে গিয়ে বৈঠক করছেন, সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের এই উদারতা কেন? প্রশ্ন এই যে দাদা, এটা ভারতের কোনো উদারতা না, এটা একটা ফালতু কথা বললেন। বললাম না যে বাংলাদেশের ব্যবসায়ীরা টাকা দিয়েছিল, তাই আপনাদের দেশের ব্যবসায়ীরা চাউল এবং কি পেঁয়াজ পাঠিয়েছে, এই মাগনা না। অতএব এটা আপনি কী কারণে বলছেন যে এটা উদারতা? আপনারা বাংলাদেশের কাছে সহজ কাস্টমার পেয়েছেন তাই বিক্রি করছেন, তাই না? বাংলাদেশ না কিনলে এগুলো তো আপনাদের দেশে পৌঁছতো। এটা হঠাৎ করে আপনি কি কোনো বাজার খুঁজে পাইতেন আপনারা? তো ফালতু কথা বলেন, এটা আপনাদের উদারতা কিসের? আর আপনারা হলেন মানে ভারতের লোকজন, আপনারা কি হিন্দু তো, তাই না? তো ইসলাম অনুযায়ী আপনারা হলেন মুশরিক। তো আপনাদের সাথে বাংলাদেশের মুমিন মুসলমানরা দোস্তালি করতে যাবে কোন দুঃখে বলেন তো? আপনাদের সাথে দোস্তালি যদি করে বাংলাদেশের মুমিন মুসলমান, তাহলে তো তাদেরকে দোজখে যেতে হবে, একেবারে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আল্লাহ তার কোরআনে বলে দিয়েছে, হে মুমিন মুসলমানরা, তোমরা মুসলমানদেরকে বাদ দিয়ে কোনো অমুসলিম ইহুদি নাসারা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করবে না। যদি করো তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, তাই না? তো বাংলাদেশের মুমিন মুসলমানরা এখন কি আপনাদেরকে মানে গলায় গলা মিলিয়ে আলিঙ্গন করবে নাকি বন্ধু হিসাবে? বাংলাদেশের মুমিনরা অত বোকা না, তারা ওই জাহান্নামের টিকিট কাটতে রাজি না, ক্লিয়ার? আর শাহবাজ শরীফ পাকিস্তানের, সে একজন মুমিন মুসলমান, তাই না? তো বাংলাদেশের মুমিন মুসলমানরা পাকিস্তানি মুমিন মুসলমানদেরকে এখন ভাই ভাই মনে করে, মুসলিম ভাই ভাই। তো বাংলাদেশের মুমিন মুসলমানদের এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, তো সে শাহবাজ শরীফের সাথেই তো গলাগলি করবে, তাই না? এটাই তো মুসলমান ভাই ভাই হবে, মুমিনের বন্ধু হবে, এটাই তো। এটাতে আপনার আশ্চর্য হওয়ার কী আছে? উল্টাপাল্টা কথাবার্তা বলেন। বাংলাদেশের মানুষ আস্তে আস্তে তারা অনেক বেশি ধার্মিক হয়ে গেছে। তারা চিন্তা করছে এই জগৎ 2 দিনের, আসল জগৎ পরে। এই 2 দিনের জগতে একটি কষ্ট দুঃখ যাক হোক, 2 দিন পরেই তো জীবন শেষ, জায়গা তো 3.5 হাত, ওই কবরে, তাই না? আসল জগৎ তো পরের জগৎ। বাংলাদেশের মুমিন মুসলমানরা পরজগতের কথাই চিন্তা করে, ক্লিয়ার? ওই আপনারা চাইল না যদি পাঠান আর ওই পেঁয়াজ না পাঠান, সো হোয়াট, বাংলাদেশে তাতে কিছুই যায় না, ক্লিয়ার? যদি সম্ভব হয় অন্য দেশের থেকে আমরা কিনবো, আর যদি না আমরা আনি, 1 শ্বাস দরকারে কম খাবো, বুঝছেন? তো আপনারা টাকার বিনিময়ে এই চাউল আর পেঁয়াজ পাঠিয়েছেন, আবার বলছেন এটা নাকি আপনার উদারতা। ফাজলামি করেন না? তো যাই হোক, কথাবার্তা একটু চিন্তা ভাবনা করে বলবেন, ঠিক আছে? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।